আজ আবারও চলে আসলাম আরও একটা মাছ ধরার ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে 2023 সালের নভেম্বর মাসের ভিডিও। নভেম্বর মাসের শেষের দিকে যে বৃষ্টিটা হয়েছিল, ওই বৃষ্টিতে আমাদের বিলে বেশ ভালোই জল হয়েছিল। আর এটা সেই খাল যে খালে আমি আগেও মাছ ধরার ভিডিও দেখিয়েছি। তো এই খাল দিয়ে সব মাঠের জল, বিলের জল বেরিয়ে যাচ্ছিল, আর সেই সময় এই ভিডিওটা। আর এখানে খ্যাপলা দিয়ে সব ছোট ছোট মাছ ধরা হচ্ছে, পুঁটি মাছ, খলসি মাছ, এই মাছগুলোই বেশি হচ্ছে। ভালোই তো উঠছে, ছোট খলসি, পুঁটি, কিন্তু আমার জায়গায় মাছ থাকবে না তো। এখানে মাছ ধরছে আমাদের এক কাকা, আর এটা হচ্ছে টিঙ্কু। এর সাথে আমার বেশ অনেক কটাই ভিডিও আছে, তো একে অনেকেই আমার ভিডিও দেখে থাকবে। এর আগেও কিছু লোক মাছ ধরছে, তো আমি সেখানেও যাব, সেগুলো দেখাবো, সেখানেও কি কি মাছ পাচ্ছে। তো দেখতে থাকো, সবই দেখাবো। আর এর আগে যে জায়গায় মাছ ধরছে ওখানকারের একটা ভিডিও আমি এর আগে আমার চ্যানেলে পোস্ট করেছি। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি আমার এন্ড স্ক্রিনে আর আই বাটনে দিয়ে দেব, যারা দেখতে ইচ্ছুক তারা দেখে নিতে পারবে। আর এখানে বেশিরভাগ এই যে পুঁটি মাছ আর খলসি মাছই হয়, আর দুই একটা পোনা মাছ হচ্ছে দুই এক সময়। এই যে আমি চলে এসেছিলাম এরপরে সামনে, এই দেখো এই কাকা আর এই দাদা আমাদের এখানেই বাড়ি, এরা দুজন আছে। আর অন্য গ্রামে ওপারে অন্য গ্রামের লোক প্রায় 7-8 জন আছে। তো একটা করে জাল ফেলা হচ্ছে, তুলছে, আবার জাল ফেলছে, কোনো সেকেন্ড টাইম নিচ্ছে না। আর এই দেখো মাছ, এই সব মাছগুলো বেশি হচ্ছে, খলসে, পুঁটি, এই মাছগুলো বেশি হচ্ছে। আর মাছের সাইজ ছোট, বেশিরভাগ মাছ সব ধরা পড়ে গিয়েছে। আর এই ছোট ফাঁসার জালেই মাছগুলো হচ্ছে। আর এই খালটা খুব একটা বেশি চওড়াও না, আর খুব একটা বেশি গভীরও না, মোটামুটি জল যাতে বেরোতে পারে সেরকমভাবেই কাটা। আর এই খালটা হচ্ছে ওই 20 ফুট মতো চওড়া হবে, আর 5-6 ফুট মতো গভীর হবে। আর ভিডিওতে হয়তো সঠিকভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রত্যেক খ্যাপেই ভালো ভালো মাছ উঠছে, 200-300 গ্রাম করে এক এক খ্যাপে মাছ হচ্ছে। আর যেবার পুরো ঝাঁক পড়ে যাচ্ছে সেবার তো প্রায় 1 কেজি 1.5 কেজি করেও মাছও হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না ঠিকঠাক, জলও ঘোলা আর সঙ্গে কাদাও উঠছে, আর মাছের সাইজ ছোট, তো সেই জন্য খুব একটা বোঝা যাচ্ছে না। আর শেষে আমি ব্যাগটা দেখিয়েছি, ওরা 4 থেকে 5 খ্যাপ মতো দিয়েছিল, দিয়ে ঠিক কতগুলো মাছ পেয়েছে। তো শেষে দেখতে হবে কেমন মাছ হচ্ছে। সব ব্যাগ আমি খুলে খুলে দেখিয়েছি কীরকম মাছ পেয়েছে সব। আর এই লোক প্রচুর মাছ পাচ্ছে, সব থেকে এনার জালটাই ঘন, আর ইনি মাছ এখান থেকে ধরে নিয়ে গিয়ে প্রতিদিন বেচে। এর আগে আর একদিন মাছ ধরেছে, 2700 টাকার মাছ বিক্রি করেছে। এই যে ছোট মাছ 2700 টাকার মাছ বিক্রি করেছে, তার মানে কি পরিমাণ মাছ পেয়েছে তাই ভেবে দেখো। আর একটা জাল পড়ার সাথে সাথে আবার জাল তুলতে পারছে না, তার ভিতরে আরেকটা জাল পড়ে যাচ্ছে। আর আগে আমি যখন ছোট ছিলাম তখন এই খালে প্রচুর মাছ ধরেছি, আর সেই সময় প্রচুর পরিমাণ বৃষ্টিও হতো আর মাছও হতো প্রচুর পরিমাণে। তখন এত সব কারেন্ট জাল, চায়না জাল ছিল না, সেই জন্য হয়তো অত পরিমাণ মাছ হতো। আর আমার একবার খুব ভালোভাবে মনে আছে, এই খালে শুধু এই যে খলসে মাছ দেখছো যে পরিমাণ সবাই পাচ্ছে, এরকম পরিমাণ বান মাছ, মানে ওই তারাবান, তারাগছি যেগুলোকে বলে, ওই মাছ একবার প্রচুর পরিমাণে হয়েছিল। এত পরিমাণ ধরেছি ওই মাছ এক বছর, মানে খেতে আর ইচ্ছা করতো না, এত পরিমাণ হয়েছে এই খালে। কিন্তু সেই সব মাছ এখন আর দেখাই যায় না। এই বছর ওই মাছ, তারাগছি মাছ একটাও পাইনি। আর এই দিন আমিও গেছিলাম মাছ ধরতে, আর তখন আমার কাছে ওই ঘন ফাঁসার জালটা ছিল না, আর আমার জালের একটু বড় ফাঁসা ছিল। সেই জন্য আমি ভাবছিলাম আমার জালে মাছ হবে কি হবে না। প্রথমে আমি জাল ফেলে নিই, তারপর ভাবলাম জাল নিয়ে এসেছি, খালি হাতে জাল নিয়ে বাড়ি যাব, তো সেই জন্য আমি আবার জালটা ভিজালাম। তা আমার 300-400 গ্রাম মতো মাছ হয়েছিল। আর প্রত্যেক ঝাঁকের ভিতরে ভিতরে 2-1 সময় একটা করে তেলাপিয়া আসছে, বড় বড় সাইজের তেলাপিয়া। তো এখানে 3-4 জন আছে, 2-3টে করে তেলাপিয়া পেয়েছে। আর আমি এই মাছ ধরার ওখানে গেছিলাম সকাল 10টার দিকে, আর সকাল 7টা থেকে 8টা পর্যন্ত নাকি খুব ভালো মাছ হয়েছে। এক একজন নাকি 2 খ্যাপ 3 খ্যাপ দিয়ে 2 কেজি 3 কেজি করে মাছ ধরে নিয়ে বাড়ি চলে গেছে। আর আমি আগেও দেখেছি যে সকালের টাইমটা মাছ বরাবরই ভালো হয়, আর দুপুর আসতে আসতে মাছ চলা বন্ধ হয়ে যায়। এই দুপুরের টাইমটায় একটু কম মাছ হয়, আবার বিকেলে সন্ধ্যের টাইমটায় খুব ভালো মাছ হয়। এই দেখো এই যে মাছ পেয়েছে 5 থেকে 6 খ্যাপ দিয়েছে, আর এই দাদার জালটা খুব ঘন। এই দেখো অনেক মাছ পড়েছে, সব হচ্ছে পুঁটি আর খলসে। তো ভালোই মাছ পেয়েছে সবাই।